নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি নিয়ে। তেলাপিয়া মাছ হয়তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো একবার এইভাবে তেল ঝাল বানিয়ে দেখুন। স্বাদে কিন্তু দুর্দান্ত হয়, আর গরম ভাতে কিন্তু একবারে জমে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 6টা তেলাপিয়া মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে। ভালো করে মাছের গায়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার মাছটাকে আমি কিন্তু 10 মিনিটের জন্য একদম সাইডে রেখে দেব। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে নেব। কড়াইতে অল্প আমি নুন দিয়ে দিলাম আগে থেকেই। তারপর আমি লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখানো মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অতগুলো মাছ ভাজা যাবে না, দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে কিন্তু মাছ একদম ভাজবেন না। বেশি কড়া করে মাছ ভাজলে কি হয়, স্বাদটা কিন্তু মাছের একদম নষ্ট হয়ে যায়। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার একটা আমি প্লেটে তুলে নেব। আর বাদ বাকি সব মাছগুলো ভেজে নেব এক এক করে। কড়া করে আপনারা কিন্তু মাছটা ভাজতেই পারেন, কিন্তু হালকাভাবে যদি আপনারা মাছটা ভেজে নেন তাহলে কিন্তু তার স্বাদটা বেড়ে যাবে। এদিকে মাছ ভাজা হচ্ছে, আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, হাফ চা চামচ পরিমাণে হলুদ সর্ষে, দিয়ে দিলাম 2টো লঙ্কা। অল্প জল দিয়ে আমি কিন্তু এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি ওখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ঝাল ব্যবহার করতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে। আর এবার আমি দিয়ে দিচ্ছি অল্প কোচানো রসুন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমি কিন্তু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। হালকা আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে রসুনে একটা হালকা রং ধরে যায়। বেশিক্ষণ না, প্রায় 1 মিনিট মতো আমরা কিন্তু ফোড়নটাকে ভেজে নেব। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কোচানো পেঁয়াজটা দিয়ে এবার কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। লো ফ্লেমে মিনিট 4 ধরে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফোড়নের সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটা হালকা সোনালি রং ধরে যাচ্ছে। ঠিক এই পর্যন্ত যখন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব আমি কোচানো টমেটো। একটা ছোট সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। টমেটো দেওয়ার পরেই যদি নুনটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। নুনটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব 2 মিনিটের জন্য। একদম তখন লো ফ্লেমে রেখে দেব। ঢাকা দিয়ে এটা রান্না হলো, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করব এখানে, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে কষাতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদম ভালো লাগবে না। আমি কিন্তু অল্প জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত গরম পড়েছে যে রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, আর কিছু ভালোও লাগছে না রান্না করতে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন রঙটাও কি সুন্দর বদলে গেছে, একদম লাল হয়ে গেছে। যত ভালো করে কষাবেন তত কিন্তু তেল বেরোবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন
তত কিন্তু এই রান্নায় স্বাদ বাড়বে। একটু সময় ধরে মিনিমাম 5 মিনিট ধরে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। মশলা কষানো অলমোস্ট হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটাটা। আপনারা চাইলে সর্ষে বাটাটাকে কিন্তু ছেঁকে নিতে পারেন ছাঁকনির সাহায্যে। সর্ষে বাটা যদি ছেঁকে নিয়ে রান্নায় দেওয়া যায় তাহলে কিন্তু হজমের অসুবিধা হয় না। রান্নায় দেওয়ার আগে সর্ষের যে খোসাটা আছে সেটা যদি আপনারা ছেঁকে দেন তাহলে আর কোনো অসুবিধা থাকে না। আমি সেটা করিনি, আমি ডাইরেক্টই দিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করেই কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল রিলিজ হয়েছে। তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি। সর্ষেটা কিন্তু আমি রান্না শুরু হওয়ার আগে 10 মিনিট আগেই বেটে রেখেছিলাম। অনেকে আপনারা ভাবেন যে সর্ষেটাকে যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যেভাবে আগে বেটে রেখেছি আর অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এইভাবে যদি আপনারা করেন তাহলে আর তেতো হওয়ার আর ভয় নেই। গ্রেভির ঝোলটা বাড়ানোর জন্য আমি এখানে উষ্ণ গরম জল 1 কাপ মতো অ্যাড করেছি। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতো নুন। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 মতো মাছটাকে রান্না করে নিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এবার আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে এসেছে। রান্না হতে কিন্তু আর বেশি বাকি নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কোচানো ধনেপাতা, একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমি কিন্তু মাছটাকে ফুটিয়ে নেব। আর তারপর আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব। এরপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের তেলাপিয়া তেল ঝাল কিন্তু একদম রেডি। খাওয়ার জন্য দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।